রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে জেনজির আন্দোলনে গত মঙ্গলবার পতন হয় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের। এর মধ্যে শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের দিনই সুশীলা সরকার জানিয়ে দিয়েছে নির্বাচনের তারিখ। ৭৩ বছর বয়সী সুশীলা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। এর আগে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত প্রায় ১ বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার পর রাজধানীর কাঠমান্ডুতে নেপালের প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন সুশীলা। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল শপথ পড়ান তাকে। ওই অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা অংশ নেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট ভবনে শপথ অনুষ্ঠানে সুশীলা দায়িত্ব নেওয়ার পরপরই পার্লামেন্ট ভেঙে দেন। সেই সাথে জানানো হয় দেশটির পরবর্তী নির্বাচন হবে ২০২৬ সালের ৫ই মার্চ। তবে এই ঘোষণায় ততটা খুশি নয় দেশটির জেনজি আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। তরুণদের দাবি ছিল সরকার ব্যবস্থার পরিবর্তন ও দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি। তবে সুশীলার সরকার সংস্কারের পথে না হেঁটে সরাসরি ঘোষণা দিয়েছে পুরনো বন্দোবস্তে নির্বাচনের। দেশটির সরকার ব্যবস্থা মূলত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে চলে, যার ফলে দেশটিতে গত ১৭ বছরে পতন হয়েছে ১৪টি সরকারের। সুশীলা প্রধানমন্ত্রী হলেও এখনও নির্বাচিত হননি দেশটির নতুন মন্ত্রীরা। জানা গেছে জনগণের ভোটেই নির্বাচিত হবেন তারা। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচিত ছিলেন সুশীলা। ওই অবস্থানের কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তার নাম প্রস্তাব করেন বিক্ষোভকারী তরুণেরা। সুশীলাকে নির্বাচিত করতে ডিসকর্ডে ভোটের আয়োজন করে জেনজি আন্দোলনকারীরা। সেখানেই দেখা যায় তার জনপ্রিয়তা। এরপরই রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।